আল্লাহ বলতেছেন তোমরাই শ্রেষ্ঠ জাতি। কাকে বলছে গো? আরে আমাদেরকে বলতেছে। কাকে বলছে? মুসা নবীর উম্মতকে বলছে? ঈসা নবীর উম্মতকে বলছে? না, বিশ্ব নবীর উম্মতকে বলতেছে তোমরাই শ্রেষ্ঠ জাতি। খুশি না বেজার? কিন্তু বদ অভ্যাস আছে আমাদের, মসজিদে গেলেই জুতো চুরি করি। আছে না নাই? হ্যাঁ আছে। কি তাজ্জব! মাঝে মাঝে আমি চিন্তা করি যে মসজিদে তো অন্য কোন ধর্মের লোক যায় না ভাই, সবাই মুসলমান যায় না ওখানে। ওখানে কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যায়? তাহলে জুতো লোকেরা এ আবার কোন জাতের মুসলমান? এটা হলো আলকাতরা মার্কা মুসলমান। বুঝেন নাই কথাটা? এই সব জায়গাতে আছে গোল আলু। সুতরাং আল্লাহ ডেকে বললেন তোমরাই শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাসি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্যই তৈরি করা হয়েছে। তোমরা গীবত করবা না, তোমরা হিংসা করবা না, তোমরা চুগলখড়ি করবা না, তোমরা মিথ্যা কথা বলবে না, তোমরা মানুষকে ঠকাবে না, মানুষের সাথে প্রতারণা করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, যৌতুক নেবে না। যৌতুক নেন নাকি আপনি? এই যারা বেটাকে বিয়ে করেছেন হাত তোলেন তো দেখি। কারা কারা আপনি বেটাকে বিয়ে করেছেন? যৌতুক নিয়েছেন? এই ভয়তে আর তুলতেছে না। জানি জানি আমরা ওটা। যৌতুক যারা নিয়েছেন এরা ইসলামের সাথে কৌতুক করেছে। জোরে কম ঠিক কিনা? শুকরের গোশত খাওয়া হালাল না হারাম? জোরে কম না কেন? ফতোয়ার কিতাবে বলা হয়েছে জীবন বাঁচাতে হলে, জীবন বাঁচাবার জন্য যদি শুকরের গোশত খাওয়া লাগে খাও, গাধার গোশত খাওয়া লাগে খাও, কিন্তু যৌতুক নিতে পারবা না। কি নিতে পারবা না? তাহলে যা শুকরের গোশতের চেয়েও খারাপ না? কথা বলে না মানুষগুলো। কথা না বললে কিন্তু আমি বক্তৃতা করবো না, এখনই স্টপ করে চলে যাবো রাগ করে। আপনারা কি চান রাগ করে যাই? রাগ তো আমার নাই, আমার তো রাগ নাই, রাগটা হবে কোথায়? সুতরাং আসুন, আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য তৈরি করা হয়েছে, তোমাদের যেন মানুষের জন্য কোনো ক্ষতি না হয়। কথা বলেন ঠিক কিনা? হিংসা করাটা কার বৈশিষ্ট্য? কথা বলেন দেখি। হিংসা কি মানুষের বৈশিষ্ট্য না কুত্তার বৈশিষ্ট্য? কথা কয় না ভাইয়া। এটা গরু মরছে, এই এলাকায় 10টা কুত্তে পালা হয়েছে, তার মধ্যে যেটা বড় লিডার পার্সন অনেক গরু খাচ্ছে, আর 9টা কুত্তে লাইন হয়ে পাশে গোল হয়ে বসে আছে। এই মাঝে মাঝে খায় আর হুঙ্কার ছাড়ে। এই হুঙ্কার দেখে অন্য কুত্তারা ভয়ে আর এই মরা গরু খায় না। আচ্ছা বলেন তো দেখি, যে সবাই মিলে যদি ভাগ করে খাইতো তাহলে কোনো সমস্যা হইতো? মিলেমিশে যদি খাইতো? বড়টা কয় আমি টাকা নিছি, কি কয়? এই মরা গরুগুলো টাকা নিছে, ওই একলাই খাবে, আর কাউকে ভাগ দেবে না। এটা হলো হিংসা। এটার নাম কি? হিংসা। যে মানুষটা আরেকজন মানুষের সাথে হিংসা করে, এটাও কুকুর, ওটাও কুকুর। মন খারাপ হলো? মন খারাপ হলে কিচ্ছু করার নাই। অহংকার করবেন না। অহংকার হলো শয়তানের গুণ। কার গুণ? শয়তানকে আল্লাহ ডেকে বলেছিল, শয়তান তুমি আদমকে সিজদা করলে না কেন? শয়তান সেদিন অহংকার করে বলেছিল, খালাক্তানি মিনান নার ওয়া খালাক্তাহু মিন তিন, আমাকে বানাইছো আগুন দিয়া। কি দিয়া? আগুনের বৈশিষ্ট্য হলো উপরের দিকে যায়। আগুন কোন দিকে যায়? আগুন জ্বালালে কোন দিকে যায়? মাটি ঘুরে নিচের দিকে যায়। আগুনের বৈশিষ্ট্য উপরে যাওয়া, আর ওকে বানাইছো মাটি দিয়া, মাটির বৈশিষ্ট্য হলো নিচের দিকে যাওয়া। কথা কোন ঠিক কিনা? ঢেল মারেন গাছে, আকাশে ঢেল মারেন, ঢেলটা কোথায় পড়ে? আসমানের দিকে যায়, মাটির দিকে যায়। তুমি দাঁড়িয়ে আছো কি কারণে বাবা? কোনো সমস্যা? ইবলিস আল্লাহ
আল্লাহকে দেখে বলল, আল্লাহ আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো, আমি তার চেয়ে দামি, আমি তার চেয়ে সম্মানিত, আমি তার চাইতে সিনিয়র। কত চোখের সামনে তৈরি হলো, আমরা এই কাদোমাটি সেনাক বানালাম, নিজের হাতে আমরা বানালাম, আবার তাকে কেন চেষ্টা করতে হবে? ইম্পসিবল, এটা আমার দ্বারা সম্ভব নয়। কথা কান ঠিক কিনা? আল্লাহ এবার বলতেছেন, আবার ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহু আকবার। এ ভাই, তাকবীর জোরে দিতে পারবেন না? কেন জোরে দিতে হবে জানেন? আশেপাশে শয়তান ঘুরতেছে। কি ঘুরতেছে? কাকু নিয়ে যাচ্ছে বুটকালের দোকানে, কাকু বাদামের দোকানে, কাকু পেঁয়াজের দোকানে, এরকম বিভিন্ন জায়গায় ঘুরে নিয়ে বেড়াচ্ছে। যা যা, একটু পরে যা, প্রধান বক্তা আসুক না, কে এত ব্যস্ত হয়েছিস কে? এরকম ধোকা দিচ্ছে। কিন্তু এই শয়তানকে তাড়িয়ে দিতে হবে তাকবীর দিয়ে। কি দিয়ে? আর একটা কাজ করতে হবে, সেটা হলো আশেপাশে বাড়িতে যারা ঘুমাচ্ছে তারা যেন তাকবীরের শব্দ শুনে ঘুম থেকে লাফ দিয়ে ওঠে। কথা বুঝতে পারেন নাই? আর ঘুম আজকে হারাম করে দেওয়া হবে, রাজি আছেন তো? ও যেন ঘুমাইতে পারে না, চটকে চটকে উঠবে ঘুম থেকে। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিরনবীর, আল্লাহকে ছাড়া কাউরে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সাউন্ড আর একটু বাড়ান যায় না? একটু 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 আর একটু জোরে। কে যে কহে আমি ভেসে গেছি আজ মিথ্যার ছয়লাবে, শক্তি আমার দেখিবে আবার বাজিবে দামামা যাবে। আল্লাহর আমি শক্তি অসীম, আলী হায়দার ইবনে কাসিম, আল কোরআনের শমশের আমি, কোটি কোটি করে রাতের ভিড়, আল্লাহকে ছাড়া কাউরে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সাউন্ড কিন্তু আরো আছে আমি জানি, ওটা স্টক রাখছেন আপনারা, পরে ছাড়বেন, তাই না? এবার হাই ভোল্টেজ আরেকটা তাকবীর হবে। বিশ্বনবী যে কোনো গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতেন। কয়বার বলতেন? আর একবার লাস্ট তাকবীর হবে। এই তাকবীরে ভূমিকম্প শুরু হয়ে যাবে। কিন্তু হাতের ডান হাতটা আলগা করেন, সব মুষ্টি পাকান, এইভাবে হাত উঁচু করে তাকবীর দিবেন, তাহলে শক্তি বাড়বে। কি বাড়বে? এই ভাই, কারোর সাথে ঝগড়া লাগলে যদি হাতটা এরকম করে কন্তর চাপার দাঁত খুলে ফেলে দেবেন, শক্তি বাড়বে না কমবে? কন্ত দেখি। আর যদি হাত নিচে নেবে এখন, তো চাপাটা খুলে ফেলে দেবে, শক্তি কমবে না বাড়বে? এই হাত আলগা করেন সবাই এইভাবে, কারণ না করছেন ফির মেরে দেবেন না। মুসলিম জাগ কারবালা শেষে কঠিন শপথ করে, লাখো শহীদের কলিজার ঘামে নতুন পৃথিবী গড়ে। আল্লাহর আমি শক্তি অসীম, আলী হায়দার ইবনে কাসিম, আল কোরআনের সৈনিক আমি, কোটি কোটি করে রাতের ভিড়, আল্লাহকে ছাড়া কাউরে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি এইবার হচ্ছে তাকবীর, গর্জিয়াস তাকবীর হয়ে গেছে। বোঝা যাচ্ছে আপনারা মর্দে মুজাহিদ। আপনারা কি গো? কেউ উঠে যাওয়ার লোক নয়। এলে ফজর হয়ে যাবে, এরা অধিক বসে পেশাব করবে, দরকার হলে তাও উঠবে না যাওয়ার থেকে। কথা পান ঠিক না? যে লক্ষণ দেখতেছি আমি আপনাদের, সব রয়্যাল বেঙ্গল টাইগার। কথা বলেন ঠিক কিনা? চলো এখন সামনের দিকে এগিয়ে যাই। আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ জাতি কেন বানালেন, শ্রেষ্ঠ জাতি বলে কেন আখ্যা দিয়েছেন, শ্রেষ্ঠ জাতি বলে
কেন ঘোষণা দিয়েছেন, আমরা যেই নবীর উম্মত, আমরা যার আদর্শ মেনে নেব, সেই লোকটা হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ। কথা বলেন ঠিক কিনা? আরো সে লেখা তোমার নাম, আজানে শুনি তোমার নাম। কথা বলেন ঠিক কিনা? নামাজে পড়ি আপনার নাম, দরুদে আপনাকে সালাম। জোরে বলেন মারহাবা। যেখানে যাবেন সেখানে আমার নবীর নাম আছে না নাই? আল্লাহর আরশে আজিম, যেখানে কোনো ফেরেশতাও যেতে পারে না, মানুষ তো দূরের কথা। আরশে আজিম ওই জায়গাতে আর কোন নবীর নাম আল্লাহর নামের সাথে যোগ করে দেওয়া হয় নাই। ওখানে গেলে দেখা যায় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমাদের নবীর নাম আরশে আজিমে আল্লাহর নামের সাথে যোগ করা হয়েছে। খুশি না বেজার? আমাদের নিজের লোক যদি মন্ত্রী হয়ে যায়, কি হয়ে যায়? তাহলে পাওয়ার বাড়লো না কমলো? আর এই গ্রামের লোক মন্ত্রী হয়েছে, গ্রামের মানুষের ভাবি আলাদা। কথা কন ঠিক কিনা? এই বাড়ি কোথায় তোমার? কয় মন্ত্রীর পাড়ার থাকি। কোন পাড়াতে? এরকম গরম ভাব আসে না নাই? কোন তো দেখি। চেয়ারম্যানের বাড়ির লোক যদি হয়, তাহলে ওর ভাব দেখলে রাস্তায় আগে সাইড দিতে হয়। কথা কন ঠিক কিনা? ওর সাথে কিছু বলা যাবে না, কারণ ওটা হলো চেয়ারম্যানের লোক। কার লোক? আমাদের ভাব নাই, আমাদের ভাব নাই। এ ভাই, আমাদের পাওয়ার নাই। পাওয়ারটা কিরকম শোনেন। আমরা হলাম শ্রেষ্ঠ নবীর উম্মত। কি নবীর উম্মত? কোন মঞ্চের ভিতরে যদি কোনো প্রধান অতিথি থাকে, প্রধান অতিথি চিফ গেস্ট, তার মর্যাদা বেশি না কম? আল্লাহ তাআলা বলেন, গোটা পৃথিবী একটা মঞ্চ, আর এই মঞ্চের মালিক হলাম আমি আল্লাহ, আর এই মঞ্চের প্রধান অতিথি চিফ গেস্ট হলো আমার নবী। কিছুই বললেন না যে আপনারা? আপনারা আসেন না চলে গেছেন? আরে একটা কিছু বলবেন তো, হয় সুবহানাল্লাহ বলবেন, না আলহামদুলিল্লাহ বলবেন। ভালো খবর শুনলে আলহামদুলিল্লাহ বলবেন। কি বলবেন? জোরে বলে আলহামদুলিল্লাহ। তার কারণ আমাদের নবী হলো প্রধান অতিথি, ছোটখাটো অতিথি নয়, এই বিশেষ অতিথি নয়, আমন্ত্রিত অতিথি নয়, বরেণ্য অতিথি নয়। আমার নবী হলো প্রধান অতিথি। আল্লাহ তাআলা বলেন, এই বিশ্বে যা কিছু আছে, আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি যা দেখছো, সবগুলো বানাইলাম আমার নবীর সম্মানে। জোরে বলি মারহাবা, আর জোরে মারহাবা। সব আমার নবীর সম্মানে। ভাই জান শুনেন, এই আপনারা দাঁড়িয়ে আছেন কেন ভাই? এখানে তো মলম বিক্রি হচ্ছে না। মলম বিক্রি হচ্ছে? আশ্চর্য মলম। দাঁড়িয়ে থেকে নিতে হবে, দেন 2 প্যাকেট। এখানে কোরআনের মাহফিল, আদবের সাথে বসতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না। আর সাইড গল্প কাল সকালে করেন। এই যে পাশাপাশি গল্প করাটা, এটা খুবই একটা খারাপ অভ্যাস। কিন্তু ওয়াজ শুনতে হবে অ্যাটেনশন হয়ে। জগ ভরাতে যাবেন কলের পরে, জগের মুখ আর কলের মুখ যেন বরাবর হয়ে যায়, তাহলে তাড়াতাড়ি জগটা ভরে যাবে। কথা কন ঠিক? আর যদি জগ বরাবর যায়, আদা পাগলান না কান, জগ ধরছে উপর করে, সারাদিন যদি কল চারে, ওই নিজে চারটে চারটে খাওয়ার শেষ,
কামলা নিয়ে যাচ্ছে, জগ কি ভরবে? হ্যাঁ, যারা কথা কয় না তারা কাউ ভরতেও পারে, তলা খুলে যদি পানি যায়। এইরকম আধা পাগলামি করলে তো চলে না, একটু কথাবার্তা ওহা টাইগারের মতো বলবেন। সুতরাং শুনুন, বক্তৃতা যখন শুনবেন, জগের মুখ আর কলের মুখ, বক্তার বক্তৃতা আর শ্রোতাদের মন যদি বরাবর হয়ে যায়, তাহলে বক্তৃতা করে কাজ হবে। কি হবে? আর যদি এটা না হয়, মনটা অন্যদিকে চলে যায়, তাহলে সারা রাত চিল্লা চিল্লি করে কোনো লাভ হবে না। এক লোক ভেড়া কিনছে, আগের দিন পরের দিন বেচছে, আরেকজন জিজ্ঞেস করে কত দিয়ে কিনলে আর কত দিয়ে বেচলে? কয় যে দামে কিনেছি সেই দামই বেচেছি, তোমার কি লাভ? কয় সারা রাত আমার বাসায় ভেবরা ভেবরি করলো, ওটাই লাভ। বোঝেন নাই কথাটা? কথা যদি ঠিক মতো না শোনেন ভাই, আমার ভেবরানি সাথ। এবার চলুন সামনে গিয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, রে উম্মতে মুহাম্মদী, তোমরা শোনো, তোমার নবীর কিরকম মর্যাদা আমি দিয়েছি। মাথা হতে জন্মের পরই মা আমিনার ঘরে যেদিন জন্মগ্রহণ করেছিলেন, সেদিন মাথা থেকে একটা নূর বের হয়ে গোটা সৃষ্টি জগতে ছড়িয়ে পড়েছিল, আর সারা সৃষ্টি জগৎকে মেসেজ দিয়ে বলে দিয়েছিল নবীজির আগমনের বার্তা, জন্মের বার্তা। জোরে জোরে বলি মারহাবা। সারা পৃথিবীর সুগন্ধে ভরে যায়, সারা পৃথিবী মুখরিত হয়ে যায়। আসমান আর জমিনের মধ্যে যত সৃষ্টি জীব রয়েছে, সবাই আল্লাহর কাছে আবেদন করে বলে, মাবুদ, বিশ্বের যিনি প্রধান অতিথি, বিশ্ব মানবতার যিনি মুক্তির কান্ডারী, আখিরি জামানার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নাকি দুনিয়ায় জন্মগ্রহণ করেছে। মক্কা নগরীতে মা আমিনার কুড়ে ঘরের মধ্যে তুমি তারে দেখা দিয়েছো। আল্লাহ গো, যেই মানুষটির জন্য আসমান জমিন লৌহ কলম সবকিছু সৃষ্টি করা হলো, সেই মানুষটি নাকি দুনিয়ায় এসেছে। আমাদের দাবি হলো, প্রথম চাচ্ছি আমরা ওই লোকটাকে কাছে থেকে দেখতে চাই। জন্মের পরে বিশ্বনবী কিছু সময়ের জন্য মায়ের কোলে ছিলেন না। কোথায় গেল বিশ্বনবী? আল্লাহ তাআলা তার হাবিবকে এই মুহূর্তের ভিতর আসমান জমিন লৌহ কলম গোটা সৃষ্টি জগৎ পরিদর্শন করে আমার মায়ের কোলে ফিরে দেয়। কাজী নজরুল ইসলাম বিশ্ব নবীর জন্য গান গাইলেন, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা। কথা বলেন ঠিক কিনা? তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমার সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা। জোরে জোরে বলি মারহাবা। বন্ধুরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্মানে, তার মর্যাদায় সকল পৃথিবী রঞ্জিত হয়ে গেল। যার আদর্শ গোটা পৃথিবীকে মুখরিত করে দিয়েছে। আরবের বালুকণাগুলো, পাথরের ঝুড়িগুলো আমার নবীকে বড় সম্মান করত। পাখিরা আকাশ দিয়ে যখন উড়ে যেত, আমার নবী যখন সামনে পড়তো, ওই পাখিরা ডান দিক দিয়ে বেঁকে যেত অথবা বাম দিক দিয়ে বেঁকে যেত, আমার নবীর মাথার উপর দিয়ে তারা ডিঙ্গিয়ে যায় না। আর যদি বলি সুবহানাল্লাহ। কি মর্যাদা আল্লাহ তাআলা
আমার নবীকে আপনার নবীকে দান করেছেন। তাই তো বলি আল্লাহ তাআলা তার হাবিবকে বিশ্ব মানবতার মুক্তির জন্য পাঠিয়ে দিয়েছিলেন, অথচ তার নিজের গোষ্ঠীর মানুষগুলোই ছিল তার জানের শত্রু। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর বাড়ি আর আবু জেহেল আবু লাহাবের বাড়ি কিন্তু পাশাপাশি। ঘরের জানলা খুললে মুহাম্মদের ঘর দেখা যায়, নবীজি তার ঘরের দরজা খুললে আবু লাহাবের ঘর দেখা যায়। পাশাপাশি বাড়ি, একই গোষ্ঠীর মধ্যে ওদের জন্ম, একই গোষ্ঠীর মধ্যে জন্ম। তিনি হলেন বিশ্ব নবী, আর ওই গোষ্ঠীর মধ্যেই আল্লাহ আবু জেহেল আবু লাহাবের মতো পাক্কা কাফেরদেরকে পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী নবী হবেন এটা ওদের সহ্য হয় না। কথা বলেন নাই? গরিব মানুষের সরকারি চাকরি পাবে, অফিসার হবে, পাশে একজন ধনী মানুষ থাকে, ওর গা জ্বালা শুরু হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? ও তো কামলা খেটে খায়, সারা জীবন কামলা দিবে আমার ভেতর, ওর বেটা কেন অফিসার হবে? এরকম ধান্দা আছে না নাই? আবু জেহেল আবু লাহাব মনে মনে ভাবতেছে মোহাম্মদ কেমনে নবী হয়? ওর তো বাপ নাই মাও নাই। কি নাই? বাপও নাই মাও নাই, পকেটে একটা টাকাও নাই। নেতা হবার গেলে তো টাকার দরকার। কি কথা? মানুষ মেরে হলেও, মানুষের হক মেরে হলেও টাকার পাহাড় তৈরি করতে হবে। তার কারণ 5 বছর পর পর কিনতে হবে। কথা কম ঠিক কিনা? এখনকার শেষরা নেতার যে চরিত্র, টাকা ছাড়া ওদের নেতা হওয়ার কোন সুযোগ নাই। যেরকম ঠিক কিনা? এমনি ভাবে মোহাম্মদ কেমনি নবী হয়? নবী কি ভাই ভোট দেওয়া হয়? কথা কম তো দেখি, এরা কত বড় পাগলা। নবী তো বলেছে আল্লাহ। কে বলেছে? ভোট দিয়ে যদি নবী হওয়া যেত তাহলে কোটি কোটি টাকা খরচ করে মানুষ নবী হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? ভোট দিয়ে নবী হওয়া যায় না। নবী হওয়াটা সম্পূর্ণ আল্লাহর মনোনীত। আল্লাহ তাকে নবী বলে সিলেক্টেড করে দিয়েছেন। এমনি ভাবে ওদের গাঁজানা শুরু হয়ে গেল। নবী যদি পাঠাইতো আল্লাহ তাহলে ধনী মানুষের ঘরে পাঠাতো, এই গরিবের ঘরে কেন নবী আসলো? এটা নবী হতেই পারে না। এরা 2 নম্বর নবী। কয় নম্বর? কত রং তামাশা করতো আমার নবীকে নিয়ে, কত ঠাট্টা করত, কত ইনসাল্ট করত কাফের মুশরিকরা। ঠিক কিনা? আবু জেহেল খেজুর খায় সকালবেলা, আমার নবীর কোন খেজুরের গাছ নাই। অন্যরা খেজুর খায়, আমার নবী মুখের দিকে তাকিয়ে থাকে। চাচা সকালবেলা খেজুর খাইতেছে, আমার নবী ডাক দিয়ে বলছে, চাচা গো কি খাও? ছোট ছোট ছেলেরা বাড়িতে চাচাদেরও থাকলে যদি কিছু খায় তাহলে দৌড়ে শোকায়, যাটো কি খেলে? চাচা কি খেলে তুমি? বলে কি বলে না? আমার নবী ঠিক একই অ্যাক্টিং করেছিল। আবু জেহেলকে ডেকে বলেছিল, চাচা কি খাও? আবু জেহেল পাক্কা বদমাশ, বিশ্ব নবীকে প্রতারণা করার জন্য, ঠকাইবার জন্য রাগ করে বলতেছে, আমি পাথর খাই হে পাথর খাই। কি খাই? যার সাথে বনে না তার হাঁটনও দেখতে মনায় না, তার কথাও শুনবার মনায় না। কথা কন ঠিক কিনা? যার সাথে শত্রুতা তার কথাও শুনতে মন চায় না, তার হাঁটনও দেখবার ইচ্ছা করে না। আবু জেহেলের সাথে বিশ্ব নবীর শত্রুতা না মহব্বত? জোরে কন, কোনটা? শত্রুতা না মহব্বত? খালি শত্রুতা নাই, যার উপর নাই। রাগ করে বলল, আমি পাথর খাচ্ছি, তাতে তোর কি? এবার আল্লাহর নবী চাচাকে ডাক দিয়ে বলল, চাচা গো আপনি যা খাইতেছেন পাথর যদি খান
তাহলে আল্লাহ যেন আপনার এই কথাটাই কবুল করে নেয়। এই কথা কয়া কেবল ডালির মধ্যে হাত দিছে, ছিল খেজুর, সবগুলো হয়ে গেছে পাথর। জোরে বল আলহামদুলিল্লাহ। এখন পাথর খা, কথা কমছে কিনা? পাথর খাওয়ার কথা একটু আগে তো বললি রে বেয়াদব, আর আল্লাহ তোর কথাটা কবুল করে নিয়ে সব পাথর বানিয়ে দিয়েছে, এখন পাথর খা। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি টেস্ট করার জন্য কেমন নবী, আসল নবী না নকল নবী, এটা প্রমাণ করার জন্য মদিনা থেকে একজন মৌলবি ভাড়া করে নিয়ে আসলো, হায়ার করে। বোঝেন নাই কতটা? এই যে ভাই হায়ার কথা বোঝেন না? বল খেলার প্লেয়ার হায়ার করে আনে না জেতার জন্য। আবু জেহেল 6 জন নেতা, কয়জন নেতা? 6 জন নেতা মিলে মক্কা নগরী পরিচালনা করে। ওরা 6 জন নেতা মিলে পরামর্শ করে 1 বস্তা টাকা দিয়া মদিনা থেকে একজন ভাড়াটিয়া মৌলবি হায়ার করে নিয়ে আসলো নবীর সাথে বাহাস করার জন্য। জোরে বলে নাউজুবিল্লাহ। দেখি মোহাম্মদ আসল না নকল। মদিনা থেকে যাকে ভাড়া করে এনেছিল এই মৌলবীর নাম ছিল কাব বিন মালিক। জোরে বলেন কি নাম বললাম? আর জোরে বলেন কি নাম বলছি? আরে মৌলবীদেরও চিনে রাখেন। কিছু মৌলবী আছে সরকারি মৌলবী। কি মৌলবী? ওরা কোনো দলের সাথে নাই, যখন যে সরকার আসে ওই তারই চামচা। কথা কম ঠিক কিনা? আর কিছু আলেম তারা হক্কানি আলেম। কি আলেম? ওরা সরকার যে আসে আসুক সব সময় হক কথা বলে। কি বলে? কোন আলেমের মর্যাদা আল্লাহর কাছে বেশি, হক্কানি না সরকারি? আমাদের দেশে সরকারি আলেম আছে না নাই? সরকারি আলেম অনেক আছে। আল্লাহ বলতেছে তোদের দাম দুনিয়াতে শেষ, মরণের আগে তোর এই সামসামি করার কারণে মরণের আগে আমি তোকে বেইজ্জতি করে দুনিয়া থেকে তুলে নেব। আর আখিরাতের ময়দানে আলমে বারজাখে যখন তুই চলে যাবি কবরের জগতে, তখন আমি তোকে সোনালি রঙের পাখি বানাবো। তোর পাখার মধ্যে কালেমা তাইয়্যিবা লেখা থাকবে, অথচ তোর খাদ্য হবে পায়খানা। নাউজুবিল্লাহ জোরে বললেন না? নাউজুবিল্লাহ। রং হবে সোনালী রং, পাখাগুলো হবে সোনালী রঙের। আর পাখার ভেতরে কি লেখা থাকবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা তাইয়্যিবা লেখা থাকবে। কিন্তু পায়খানা খায়। কি খায়? যদি খান নবীজি মিরাজে গিয়ে দেখে এসেছেন, জিজ্ঞেস করলেন ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল এদের এই হালাত কেন, অবস্থা কেন? পাখি এত সুন্দর, বলে মাওলানা আছে পায়খানা কেন খায়? নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলল ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের মধ্যে একদল সরকারি বলবি। কি বলবি? এরা কোরআন হাদিস জানতো কিন্তু হক কথা বলে নাই। কি বলে নাই? হক কথা বলে নাই। যে কথা বললে ওর চাকরি চলে যাবে, যে কথা বললে সভাপতি বেজার হবে, যেভাবে কথা বললে সেক্রেটারি বেজার হবে, যেভাবে কথা বললে ওর নামে মামলা হবে, যেভাবে কথা বললে জেলখানায় যেতে হবে, ওই কথাগুলো বাদ দিয়া বসে বসে বক্তৃতা দিত। কথা কম ঠিক কিনা? এই মৌলবীগুলোর এই দশা হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক বলে আমিন। কাকে ভাড়া করে আনছে মৌলবী মদিনার থেকে? দেখি কেমন ওয়াজ শুনতেছেন আপনারা। এই যে শোনেন,
মক্কার 6 নেতা এক মৌলবী মদিনা থেকে ভাড়া করে এনেছে। সেই মৌলবীর নাম কি? আপনি বলেন না ভাই, এটা কেমন অশনে ধান্দাটা কি আপনাদের? হ্যাঁ, এই মৌলবীর নাম এখনই বললাম, এখনই মনে নাই। আর কালকে তো কৌশে বাজারে দেখো গল্প ফাটাবেন স্টলে বসে, যা ওয়াজ হোসে রাতে ভাই ফাটাফাটি বাজায়। কি ওয়াজ করছে কত থেকে দূরে একটা মনে নাই। যেরকম সুবহানাল্লাহ তাও কয় সুবহানাল্লাহ মনে নাই, নাউজুবিল্লাহ। ওই হাওলাত করা মৌলবীর নাম হলো কাব বিন মালিক। এবার মুখস্থ হয়েছে তো? কি নাম বলছি? কাব বিন মালিক। এক বস্তা টাকা নিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বাহাস করে নবীকে ঠকায়া দিবে। কাকে ঠকাবে? এই ধান্দা নিয়ে মক্কায় চলে এসেছে। মঞ্চ সাজানো হয়েছে কাবা ঘরের সামনে। কোথায়? জোরে বলেন। কাবা ঘরের সামনে স্টেজ তৈরি করা হয়েছে। ভাড়া করা মৌলবী কাব বিন মালিক আগে এসে মঞ্চে বসে গেছে। বিশ্বনবী তার তেমন কোন সঙ্গী সাথী নাই। একজন গরিব মানুষকে সাথে করে নিয়ে মঞ্চের দিকে আসতেছে। যখন নবীজি মঞ্চের নিচে, তখন কাব বিন মালিক এই নবীর দিকে তাকিয়ে তাওরাত কিতাবের কথা তার মনে পড়ে যায়, ইনজিল কিতাবের কথা তার মনে পড়ে যায়। একটু গরম পানি চাই। ইনজিল কিতাবের কথা তার মনে পড়ে গেল। কাব বিন মালিক তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন, ইনজিল কিতাবের পণ্ডিত ছিলেন। তিনি ওই সব কিতাবের মধ্যে শেষ জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথা নিজেই পড়েছেন। তার লক্ষণ কেমন হবে, তার উচ্চতা কেমন হবে, তার চেহারাটা কেমন হবে, তার নাকটা কেমন হবে, তার চোখ দুটো কেমন হবে, তার মুখটা কেমন হবে, ফেস কাটিংটা কেমন হবে, সবগুলোই ওই কিতাবের মধ্যে লেখা আছে। জোরে জোরে বলি মারহাবা। আমার নবীর কথা তাওরাতে আছে, ইনজিলে আছে, তাওরাতে আছে, ইনজিলে আছে, জাবুরে আছে। এগুলো তিনটেই হলো আসমানি কিতাব। কি কিতাব? আসমানি কিতাব ছাড়াও আরো যত কিতাব অন্য ধর্মের মধ্যে রয়েছে, যেমন সনাতন ধর্ম, এদের কোনো আসমানি কিতাব নাই। এরা নিজেরাই কিতাব তৈরি করেছে ভাই। এদের ধর্মের ভিতরেও আমার নবীর আগমনের বার্তা দিয়ে দেওয়া হয়েছে। ওই যে আপনি শ্রীমদ্ ভাগবত, মহাপুরাণ, কল্কি পুরাণ, এই পুরাণগুলোর ভিতরে লেখা রয়েছে মদাদ বস্তুতা নমো মহাপুরুষং সদায়ং কিংভক্ষময়ং লাইলং ইলেলং মুহাম্মাদুং রাসূলুং। জোরে বলি মারহাবা। আরে কি কারবার! গুমুর ভাস। গুমুর কি ভাস? ঠাকুরের ঠকবাজি আপনারা বুঝতে পারবেন না। ওটা ঠাকুর মানে ঠক। ঠাকুর মানে কি? ঠক। পূজা পার্বণে যখন আসে দেবতার সামনে যত প্রকারের দুধ কণা আর ফলমূল খাবার দেওয়া হয়, দেবতা কি খায়? তারা কথা কয় না, তারা কয় খায়। এ ভাই দাঁড়িয়ে আছো কেন ভাই? বসো তো। দেবতা কিন্তু খায় না। এবার সমস্ত ফল ফলাদি গুলো ঠাকুর মশাই ব্যাগের মধ্যে বোঝাই করেছে। এবার ঘন্টা বাজায়। কি বাজায়? দেবতার মুখের সামনে ঘন্টা বাজাচ্ছে। ঘন্টা যখন বাজায় তখন কিন্তু এই বুড়ি আঙ্গুলটা এরকম খাড়া করে ধরে। এই যে আমার দিকে তাকান, ঘন্টা বাজাচ্ছে। দেবতার সামনে ঘন্টা বাজায়, মুখের সামনে ঘন্টা বাজিয়ে বলে, ও দেবতা, তোমার সামনে যত ফলমূল দুধ কলা দিয়েছিল সবগুলো আমার, আর তোমার হলো এইটা। মন খারাপ হলো? হ্যাঁ, এই যে মা বোনেরা একটু শোনেন। এই যে যারা কপালে লাল টিপ পরে, লাল টিপ পরে না, লাল টিপ যারা পরে মুসলমানের মেয়েরা, আর হিন্দুর মেয়েরা তো সিঁদুর পরে, তাই না?
এই লাল টিপ আর সিঁদুরের কাহিনী কিন্তু আজকে বলবো। আগে কেউ ঘুমাবেন না, কেউ চলে যাবেন না, আপনারাও শুনবেন। আপনারা তো আর টিপ পড়েন না। কথা কোথায় ছেড়েছি ভাই, একটু মনে করে দেন। কাব বিন মালিক মঞ্চের নিচে তাকিয়ে রেখে, সর্বনাশ, এতদিন আমি যে কিতাবগুলো পড়েছি সেই কিতাবগুলোর ভেতরে যে নবীর আগমনের বার্তা দিয়ে দেওয়া হয়েছে, কিতাবের কথার সাথে এই মানুষটির সাথে যেন হুবহু মিল হয়ে যাচ্ছে। আমি কি সর্বনাশ করেছি, আমি আগা বুঝি নাই, পেছন বুঝি নাই, টাকার লোভে পড়ে কার সাথে বাহাস করতে আসলাম রে, আমার জীবনটাই বুঝি এখন শেষ হয়ে যায়। আমি যার সাথে বাহাস করতে আসলাম তিনি তো সাধারণ মানুষ নয় রে, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা মনে মনে ভেবে নিজের অপরাধ কিছুটা হালকা করার জন্য চেয়ার থেকে উঠে মঞ্চ থেকে নেমে গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে সালাম মুসাফা করে, মুআনাকা করে, কোলাকুলি করে, নবীকে সম্মান দিয়ে মঞ্চে নিয়ে এসে চেয়ারে বসিয়ে দেয়। যারা ভাড়া করে এনেছে, যে 6 জন নেতা, 1 বস্তা টাকা দিয়ে যারা হায়ার করে আনছে, ওরা খুশি না বেজার? হ্যাঁ, ওই হাইরে করলোটা কি রে, যার সাথে ওর বাহাস, হ্যাঁ, আর তাকে ওই ধরাধরি করে নিয়েছে মঞ্চে বসালো, এটা আরো বাহাস আছে? ছেলে পেলে বললে সাবধান থাকো, টাকা কিন্তু আদায় করা লাগবে, কিন্তু ঠকে দেবে। এর যে ভাবসাব দেখতেছি, একটা সিটারি করবে। এবার মঞ্চে কাব বিন মালিক 100% শিওর হয়ে গেছে ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এবার তিনি মনে মনে ভাবতেছে, কথাবার্তা যা বলবো মেপে ঝুঁকে বলবো। কি বলবো? হিসাব পাতি করে বলতে হবে, কোনো বেয়াদবি করা যাবে না। আল্লাহ তাআলা কোরআন কারিমে সূরা হুজরাতের মধ্যে বলে দিয়েছেন, ওরে বিশ্ববাসী শোনো, আমার নবীর সাথে যারা বেয়াদবি করবা আমি তাদের জীবনের সমস্ত আমলগুলো ধ্বংস করে দিব। জোরে বলি নাউজুবিল্লাহ। এজন্য কথাবার্তা কি করে বলতে হবে? কাব বিন মালিক মনে মনে বলতেছে, যা তা বলা যাবে না, কারণ আমি যে ধ্বংস হয়ে যাব। 1 নম্বর প্রশ্ন, নবীজিকে ডাক দিয়ে বলল, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি আপনার কাছে 3টা জিনিস জানতে চাইবো। কয়টা জিনিস? জোরে বলেন। বাদাম খাচ্ছেন নাকি আপনারা? কাবলি বুট যদি আপনারাও খান তা আমাকেও দেবেন, একসাথে খাবো। আগে ওটাই খাওয়া হোক, তারপরে ওয়াজ হবে। কি করেন আপনারা? কালে যারা জীবনে খান নাই তাই খান, এটা বলে দেখি। কালাই কালকেও পাওয়া যাবে, ওটা বাদ দেন। এবার আসুন সামনের দিকে গিয়ে যাই। কয়টা প্রশ্ন? জোরে বলেন। 1 নম্বর প্রশ্ন, হুজুর সকল নবী রাসূল পৃথিবীতে আসার পরে মুজিজা দেখাতো, অলৌকিক কিছু ঘটনা দেখাতো যা মানুষের পক্ষে সম্ভব নয়। এই রকম একটা ঘটনা আপনি দয়া করে দেখান। কি করে দেখান? ওই যে আগেই বলছে হিসাব পাতি করে কথা বলতে হবে। দয়া করে হুজুর একটা মুজিজা দেখান। বিশ্বনবী বললেন, কাবরে কি মুজিজা দেখতে চাও? পূর্ণিমার চাঁদের রাত্রি ছিল সেদিন। কাব বিন মালিক ডেকে বলল, এই কালাই উঠে দেখা, আসো, যাও যাও। আশ্চর্য ছেলে দেখেছি, কোরআনের চেয়ে কালাইয়ের মর্যাদাই বেশি। বারে বারে ভলান্টিয়ারি করাটা বড় বিরক্ত লাগে। আপনারা খামোশ হয়ে যান, খামোশ অ্যাটেনশন হয়ে যান। বিশ্ব নবীর জীবন চরিত আলোচনা হচ্ছে, যে আলোচনা শোনার জন্য গর্ত থেকে পিপিলিকা উঠে আসে, যে আলোচনা শোনার জন্য পাখিরা
মাথার উপর দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? এই আলোচনা চলছে আর আপনি খাচ্ছেন কালাই ভাজা। এটা হলো? এবার চলুন সামনের দিকে এগিয়ে যায়। পূর্ণিমার রাত, চাঁদ আলো বিকিরণ করতেছে। কাব বিন মালিক ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি সত্য নবী হন তাহলে ওই চাঁদের মধ্যে একটা খেলা দেখিয়ে দেন। কি দেখিয়ে দেন? আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, ওয়াশাকাল কামার। কামার মানে চন্দ্র। এদের একটু হালুয়া টাইপ করে দেন। এই তিন বাচ্চা হচ্ছে এক জায়গা, ওরা ওদের চিন্তা ভাবনা 40-এর খতিয়ান 62-এর খতিয়ান শুরু করে দিচ্ছে। আর মন কি ওয়াজের দিকে আছে না? একটা কথা বলবে না। আল্লাহ কোরআন কারিমে উল্লেখ করেছেন, আমার নবী শাহাদাত আঙ্গুলটা, এই যে আঙ্গুল, এই শাহাদাত আঙ্গুলটা চাঁদের মাঝখান দিয়ে একটা টান দিয়ে দিলেন। জোরে কান সুবহানাল্লাহ। টান দেওয়ার সাথে সাথে মুখ দিয়ে কিছু বলতে হয় নাই, আল্লাহ বলে দিয়েছেন আসমান থেকে, নবী আমার, আপনি শুধু শাহাদাত আঙ্গুলটা দিয়া চাঁদের মাঝখানে একটা রেখা টান দেন, বাকি কাজ আমি আল্লাহ সম্পন্ন করে দিব। একটা টান দেওয়ার সাথে সাথে চারটা মাঝখান দিয়ে ফেটে 2 ভাগ হয়ে গেল। একটা পূর্ব আকাশে ঝুলিয়ে গেল, আরেকটা পশ্চিম আকাশে ঝুলিয়ে গেল। মঞ্চের জায়গাটা অন্ধকার হয়ে যায়। কাব বিন মালিক ও চেয়ারে আছে না কোথায় আছে আর হুঁশ নাই। কি নাই? কি নাই? আহারে, আপনি যে সত্য নবী এটা আরেক ধাপ আমার কাছে প্রমাণ হয়ে গেছে। নবী গো, বুঝেছি আপনি সত্য নবী। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা ওরা মঞ্চের পাশেই বসা। চাঁদ যখন নিভে গিয়েছে, অন্ধকার নেমে এসেছে, সামনে যতগুলো পাবলিক ছিল সমস্ত পাবলিক হয়ে দিয়েছে, এ আবু জেহেলের গোষ্ঠী, এখনই যদি চাঁদের আলো আগের মতো না হয় তাহলে তোদের 6 নেতার একটারও পিঠের চামড়া থাকবে না। জোরে কান মারহাবা। এমনি তো অন্ধকার, ওরা স্যান্ডেল খুলছে, পিটা শুরু করে দিবে, চাঁদ আগের মতো করে দে। তোরা বলে খুব বড় নেতা। এবার আবু জেহেলের কাণ্ডটা দেখেন কি করেছে বেটা। টেবিলের নিচ দিয়ে ঢুকে গেছে। কার নিচে? টেবিলের নিচ দিয়ে ঢুকে ওই মাথায় ভাতিজা মোহাম্মদ বসে আছে। টেবিলের নিচ দিয়ে গিয়ে নবী মোহাম্মদের পায়ের কাছে গিয়ে বলতেছে, ভাতিজা রে, যা হয় হোক, কিন্তু চাঁদটা আগের মতো করে দে বাবা, না হলে তোর চাচার অবস্থা খারাপ হয়ে যাবে। নবীজি মনে মনে ভাবতেছে, চাচা গো, এরকম সাথী তো জীবনে অনেক মেরেছ, আজকেও তেল মারা শুরু করছো। ঠিক আছে, চাঁদ আমি আগের মতো আল্লাহ করে দিবে আমি তো পারবো না, আল্লাহ করে দেবে, কিন্তু চট করে তুমি আমার কানের কাছে কলেমাটা পড়ে ফেলো। বুঝেন নাই কথাটা? সুযোগে সদ্ব্যবহার। আবু জেহেল বড় বাটপার ছিল। আল্লাহ যদি কারো কপালে হিদায়াত না লিখে থাকে তাহলে কোশ্চেন কালেও ওই বেয়াদবটা হিদায়াত হবে না। জোরে কোন ঠিক কিনা? এবার কৌশল করে বলল, ভাতিজা, এই ইমার্জেন্সি পিরিয়ডে, বিপদের সময় তুমি তো বড় বেকায়দায় ফেলে দিলে। বাবারে, চাঁদটা ঠিক করে দাও, আমি বুঝে সুঝে কালেমা করে ফেলবো। আদাদি কমিটমেন্ট হয়ে গেছে, কিন্তু বুঝে সুঝে কি করবো? একটু বুঝবার দাও বাবা, একটু বুঝি। ঠিক আছে চাচা, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলাম তোমাকে।
বুঝে শুনে কালেমা পড়ো। জোর করে বললে হয়তো তুমি মানুষের কাছে বলবে, কাল থেকে বলা শুরু করবে, আমি কি মুসলমান হওয়ার চেয়েছিলাম, মোহাম্মদ জোর করে আমাকে মুসলমান বানাচ্ছে, এটা তুমি বলে বেড়াবা। আর যে বুঝে শুধু কালেমা পড়ো, যদি কোন ঠিক কিনা। চারটা আল্লাহর নবী আবার দুই হাতের আঙ্গুল এইরকম মিট করে দিলেন, চাঁদের দুই খণ্ড এসে আগের মতো জয়েন হয়ে গেল, পূর্ণাঙ্গ চাঁদ আবার হয়ে গেল, আগের মতো আলো বিকিরণ করা শুরু করে দেয়। জোরে জোরে বলি মারহাবা। চাঁদ যে ফেটে গিয়েছিল ওটা আবার ঝালাই হয়েছে, ঝালাই ঝালাই বোঝেন না ভাই? এই যে মোটরসাইকেল সাইকেল ভেঙে গেলে ঝালাই করেন না আপনারা, কারেন্ট ঝালাই, ওই চাঁদটা ঝালাই হয়ে গেছে। এটা বুঝবেন কেমনে? আমেরিকার সবচেয়ে বিজ্ঞানী গবেষণাগারের নাম হলো নাসা। কি নাম? এই নাসা থেকে যারা চাঁদের দেশে গিয়েছিল, মঙ্গল গ্রহে গিয়েছিল, চাঁদের দেশে নাসা থেকে 3 জন বিজ্ঞানী চাঁদের দেশে পৌঁছে গিয়েছিল। ওরা চাঁদের অপর পাশে পিঠের উপর যখন নামলো, তখন দেখতে পেল চাঁদের মাঝখান দিয়ে ঝালাইয়ের চিহ্ন দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ। এই চিহ্ন দেখেই ওরা কখন যে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে ওদের হুঁশ নাই। চাঁদের ভেতর থেকে কালেমা শাহাদাত ভেসে আসতেছে, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সুরের সাথে সুর মিলিয়ে 3 জন বিজ্ঞানী, নীল আর্মস্ট্রং, অলড্রিন, গ্যাগারিন, অলড্রিন, এইভাবে 3 জন ওরা মুসলমান হয়ে যায়। ওরা আবার ফিরে এসে যখন তাদের বিজ্ঞানী গবেষণাগারে মেসেজটা পৌঁছে দিল, ওখানে 42 জন বিজ্ঞানী একসাথে মুসলমান হয়ে যায়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইজান, বর্তমান সময়ের যারা বুদ্ধিজীবী, যারা বুদ্ধি বেঁচে খায়, এরকম আছে না? এই বুদ্ধিজীবী গুলো যদি মুসলমান হয়ে যেত তাহলে ইসলাম আরো অগ্রগতি হয়ে যেত, কিন্তু এরা সব সময় ইসলামের 12:30 বাজাবার ধান্দায় ব্যস্ত থাকে। যদি কোন ঠিক কিনা। এবার কাব বিন মালিকের প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেছে। এবার 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে বলবেন কি আল্লাহ আমার ঘরে কয়জন সন্তান দান করেছে? আমার ছেলে কয়জন, মেয়ে কয়জন হুজুর? দয়া করে যদি বলতে পারেন তাহলে বুঝবো আপনি সত্য নবী। সত্য নবী তো আগেই প্রমাণ হয়ে গেছে। এই বক্তব্য দিচ্ছে যারা টাকা দিয়ে আনছে তাদেরকে শোনাবার জন্য। জোরে কোন ঠিক কিনা। বিশ্ব নবী ডেকে বললেন, রে কাব বিন মালিক, কয়জন ছেলে আর কয়জন মেয়ে তোমার এটা জানতে চেয়েছো তুমি? কাব বিন মালিক রে, আল্লাহ তোমার ঘরে একটি মাত্র কন্যা সন্তান দান করেছে, আর সেটাও প্রতিবন্ধী। জোরে কোন মারহাবা। আর জোরে মারহাবা। লিল্লাহি তাকবীর। কাব বিন মালিক ধান্দা লেগে তাকিয়ে আছে, হুজুর আমি যা প্রশ্ন করেছিলাম তার চেয়ে বেশি উত্তর দিয়ে ফেলেছি। কথা কোন ঠিক কিনা। এবার তোমার মেয়েটা কথা বলতে পারে না, তোমার মেয়েটা প্রতিবন্ধী, বোমা, কথা বলতে পারে না, বলো বলো রে কাব বিন মালিক, কথা ঠিক না বেঠিক? আর কাব বিন মালিক অশ্রু সজল নয়নে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জবাব দিয়েছেন তার মধ্যে কোনো সন্দেহ না। এবার লাস্ট কোশ্চেন, তাই না? 3 নম্বর প্রশ্ন এবার করা হবে। আল্লাহর নবী বলল, কাব তোমার শেষ প্রশ্নটা বলো। কাব বিন মালিক বলতেছে, আল্লাহর নবী আমার 3 নম্বর প্রশ্ন হলো, আমি যখন বাড়ি থেকে বের হয়ে আসি আপনার সাথে বাহাস করার জন্য, তখন আমার স্ত্রী
আমার বিবি আমাকে পেছন থেকে ডাক দিয়ে বলেছিল, স্বামী গো, জীবনে তো অনেক বাহাস মোনাজারা করে বেড়ালে, ধর্মের বড় বয়ান করলে তুমি, কিন্তু আজকে যার সাথে তুমি বয়ান করতে যাচ্ছ, আমার বিবি আসার সময় আমাকে কি কথাটা বলেছিল কানে কানে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি নবী হন তাহলে ওই কথাটা একটু জানিয়ে দেন। প্রশ্নটা সহজ না কঠিন? আর বউ যে ওর কানে কানে কি বলছে, নবী কি তা শুনছে? নবী হলো মক্কায় আর ও হলো মদিনায়, দেশই আলাদা। মারাত্মক প্রশ্ন করে ফেলেছে। কাব বিন মালিক বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আধ্যাত্মিক প্রশ্ন, একটা হলো শরীয়তের প্রশ্ন, প্রথমটা, মাঝখানেরটা ছিল মারিফাতের প্রশ্ন, আর এই প্রশ্নটা হলো আধ্যাত্মিক প্রশ্ন। হুজুর গো, আপনি বলুন আমার বিবি আমার কানে কানে কি বলেছিল? এবার বিশ্বনবী দেখে বলল, ওরে কাব বিন মালিক, তুই যখন আসিস তখন তোর বিবি তোরে ডাক দিয়ে বলেছিল, ও স্বামী আমার, যার সাথে বাহাস করতে যাচ্ছেন তিনি কোন সাধারণ মানুষ নয় গো, তিনি হলেন বিশ্ব জাহানের একমাত্র মর্যাদাবান, একমাত্র শ্রেষ্ঠ নবী, আখিরি জামানার পয়গম্বর, আখিরাতের ময়দানে একমাত্র সুপারিশকারী, হাসরের মাঠে কাউসারের মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাবধানে কথাবার্তা বলিও। এই কথা তোমার বউ বলেছিল, বলো কাব, ঠিক আছে না কথা? এবার কাব বিন মালিক চেয়ার থেকে নিচে নেমে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ও আর চেয়ারের মধ্যে নাই, একবারে হামাগুড়ি দিয়ে বিশ্বনবীর চরণ বড় জড়িয়ে ধরেছে, আর ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই আপনার সাথে প্রশ্ন করে আপনার সাথে বাহাজের মঞ্চে বসে বড় বেয়াদবি করেছি, আপনি যদি মাফ করে না দেন তাহলে আল্লাহ আমাকে মাফ করে দেবে না। হুজুর গো, সেই সাথে আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, আমি নিজেও মুসলমান হয়ে যাব এই মুহূর্তে, আর সামনে যত মানুষ বসা ওরা সবাই একযোগে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। কালকে বলেন, এত বড় খুশির একটা খবর, তাও সুবহানাল্লাহ মুখ দিয়ে বার হয় না। ওই যে 12ই ফেব্রুয়ারি আসতেছে, তোমার ভাই আমার ভাই, উল্লুক ভাই ভাল্লুক ভাই, মার্কা হলো বোতল, মিছিলের ঠেলায় কান তালি বেঁধে দেবে, কারণ ওটা চা আছে, কি আছে, খুরমা আছে, জিলেবি আছে, সিগারেট তো আছে, ওটা বোনাস। ওই স্লোগানের খুব তেজ, আর আল্লাহর নামের স্লোগানের কোনো তেজ নাই, কথা কোন ঠিক কিনা? এই ভাই শুনেন, আপনার কণ্ঠস্বরটা কে দিয়েছে? জোরে কণ্ঠ দেখি, আর জোরে বলেন। আল্লাহ ইচ্ছা করলে আপনার কণ্ঠস্বরটা ছিনতাই করতে পারেন কিনা? জিহ্বা আছে, মুখ আছে, সব আছে, খালি এক করবেন, কথা বলতে পারবেন না। এই পাওয়ার আল্লাহর আছে না নাই? এজন্য আল্লাহর নামের তাসবিহ খুব জোরে বলিষ্ঠ আকারে বলবেন, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি তোমাকে পদে পদে বিপদ থেকে উদ্ধার করেছি। হিজরতের রাতে কাফের মুশরিকরা সিদ্ধান্ত নিল আপনাকে মেরে ফেলবে। কি করবে? মেরে ফেলবে। আল্লাহর নবী রাতের প্রথম অর্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আলী রে, আমি কি এখনই এই দেশ ছেড়ে চলে যেতে হবে? তুমি আমার বিছানায় আমার কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকো। বিছানাটা হবে হাই রিস্কের বিছানা। কিসের বিছানা? হাই রিস্ক, বুঝেন তো, বিপজ্জনক বিছানা এটা। তার কারণ শেষ রাত্রে শত্রুরা এসে ওই বিছানার মধ্যে যাকেই পাবে তাকেই হত্যা করবে। কথা কোন ঠিক কিনা? এই মনের বিছানায় আলীকে যখন শুইতে বলা হলো, আলী কোনো কথা বললেন না, বিনা ওজরে বিনা আপত্তিতে রাজি হয়ে গেলেন।
আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যান, আমি আপনার কম্বল জড়িয়ে আপনার বিছানায় শুয়ে থাকবো। কাফের মুশরিকরা এসে আমাকে হত্যা করার জন্য ওরা বিব্রত হয়ে যাবে, ওরা ব্যস্ত হয়ে যাবে। আমাকে হত্যা করে ওরা মনে করবে মুহাম্মদকে হত্যা করেছি, এর বিনিময়ে আল্লাহ যেন আপনাকে রক্ষা করে। সুবহানাল্লাহ। কি ভালোবাসা আর কি ঈমান ছিল তাদের, কথা কোন ঠিক কিনা? আর আমরা কি করি? বিনা দোষে মৌলবি হচ্ছে আসামি। কি হচ্ছে আসামি? এটাই গত 17 বছরের কথা বলছিলাম। 3.5 বছর নিজের বিছানায় শুইতে পারি নাই। জোরে কর নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। কি অপরাধ করেছি আমরা? মৌলবি আসামি। কত বাড়িতে গিয়েছি থাকার জন্য, কেউ আশ্রয় দেয়নি। যদি আমাকেও ধরে নিয়ে যায়, দেখছেন ধান্দাটা, ধান্দাটা দেখেন কিরকম। আবার অনেকে বলেছে, হুজুর আপনি আমার বাসায় থাকুন, যা হয় আমাদের দুইজনের একসাথেই হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ইমানের স্পিরিট থাকতে হবে। হযরত আলী বিছানায় শুয়ে থাকলেন। আল্লাহর নবী এবার ঘর থেকে বের হয়ে পড়লেন। সাথে আর কেউ নাই, একা একা ঘর থেকে বের হয়ে তাকিয়ে দেখে কাফির মুশরিকরা তার ঘরটা চতুর্দিক দিয়ে ঘেরাও করে রেখেছে তাকে ধরার জন্য। আল্লাহকে ডেকে বলল, মাবুদ, চারিদিকে কাফির মুশরিকরা ঘিরে রেখেছে, বড় বড়, আমি কেমন করে যাব? আল্লাহ এবার মেসেজ পাঠালেন, নবীজি আপনার যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি আমি। ওই মক্কার ওই পায়ের নিচ থেকে এক মুষ্টি বালু উঠায় আনাও। এই বালুর ভিতরে সূরা ইয়াসিনের একটি আয়াত পাঠিয়ে দিয়ে বলল, এই আয়াতটা পড়ে ওই বালুর মধ্যে ফু দিয়ে দাও। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াত পড়ে ফু দিয়ে আল্লাহ বললেন, এই বালুগুলো চারিদিকে ছিটিয়ে দাও। বালুগুলো চারিদিকে ছিটিয়ে দিল। আল্লাহ পাক বলতেছেন, নবী গো, তুমি তো বালুগুলো ছিটিয়ে দিয়েই তোমার দায়িত্ব শেষ করে দিয়েছ। তুমি বালু যখন ছেড়ে দিয়েছ, তখন আমি আল্লাহ নিজে দায়িত্ব পালন করেছি। কি দায়িত্ব পালন করলাম? আল্লাহ বলতেছে, তুমি যখন বালুগুলো ছেড়ে দিয়েছিলে, আমি আল্লাহ ফেরেশতা পাঠাইলাম। কি পাঠাইলাম? আর ফেরেশতা এসে তোমার ছেড়ে দেওয়া ওই বালুর কণাগুলো একটাও মাটিতে পড়তে দেয় নাই। সমস্ত বালু কণাগুলো ওই শত্রুদের চোখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। জোরে বলি মারহাবা। আল্লাহ বলতেছে, এবার মা রামাইতা এজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো, তুমি বলো নিক্ষেপ করেছিলে বটে, কিন্তু তোমার নিক্ষেপে কাজ হয় নাই। কি হয় নাই? তোমার নিক্ষেপে কাজ হয় নাই। আমি আল্লাহ বাকি কাজটা সম্পন্ন করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন্নাল্লাহ রামা, বাকি কাজ আমি সম্পন্ন করে দিয়া কাফেরদের চোখের ভিতরে বালুটা ঢুকাইয়া দিয়া, ওরা একজন আরেকজনের হাত ধরে আছে এইভাবে, নবী যেন পলাইতে না পারে। যখন বালু চোখের মধ্যে ঢুকে গিয়েছে, ওই হাত ছেড়ে দিয়ে কয়, জীবন বাঁচাই আগে দুই হাত দিয়ে চোখ ধরা শুরু করে দিয়েছে। মাঝখানে যখন ফাঁকা হয়ে গেল, আল্লাহ কয়, হাবিব, বিনা বাধায় তুমি এখন চলে যাও। সুবহানাল্লাহ। ওরা চোখ ডুলুক আর তুমি চলে যাও। এই খেলাটা কার? আল্লাহ। জোরে গান না গো। আল্লাহ। আল্লাহর খেলাটা কিরকম শোনেন। আফগানিস্তানে যুদ্ধ হলো কয়েক বছর আগে। যুদ্ধ হয় নাই?
খ্রিস্টানদের সাথে যুদ্ধ হলো আফগানিস্তানে। এখানকার একজন হাফেজ, কোরআনের হাফেজ, নাম হলো আব্দুল জলিল। আমার এই ভাইয়ের নামের সাথে নামটা মিল আছে, কথা বলেন ঠিক কিনা? আব্দুল জলিল কোরআনের একজন হাফেজ, যুদ্ধে অংশগ্রহণ করার জন্য জিহাদের ময়দানের দিকে চলে যাচ্ছে। রাতের অন্ধকারে খুবই গোপনে যাচ্ছিল। হঠাৎ করে শত্রু বাহিনীর ক্যাম্পের নিকট গিয়া ওই শত্রুদের যিনি ক্যাপ্টেন তার হাতে ধরা পড়ে যায়। জোরে বলে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। ক্যাপ্টেন হাফিজ আব্দুল জলিলকে ধরে পরিচয় জিজ্ঞাসা করেছে, মান আনতা, তুমি কে, কি তোমার পরিচয়? মুসলমানেরা কাউকে ভয় করে না, সাহসিকতার সাথে বলল আনা মুসলিম। কি বলল? আনা মুসলিম। আনা মুসলিম উজাহিদু ফি সাবিলিল্লাহ। জোরে জোরে বলি মারহাবা। আমি একজন মুসলমান, আমি কোরআন কারীমের হাফেজ, আমি এসেছি মুসলমানদের পক্ষে যুদ্ধ করে কাফের মুশরিকদেরকে বিতাড়িত করে এই আফগানিস্তানের মাটিতে কোরআনের শাসন চালু করতে চাই। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার ক্যাপ্টেন তাকে রাতের বেলায় ক্যাম্পের ভেতর আটকে রাখলো। সকালবেলা ফয়সালা হবে। তো সকালবেলা কি হবে? ফয়সালা। মানে যারা ধরেছে তাদের বিরুদ্ধেই যুদ্ধ করতে যাচ্ছে, ওকে কি ছেড়ে দেবে? কথা কয় না মানুষগুলা। কেউ কেউ মনে ভাবতেছেন ছেড়ে দিতেও পারে, তাই না? কাফের মুশরিকরা তো পাগল নয়। সুতরাং রাতের বেলায় অতিবাহিত রাতটা হয়ে গেল। সকাল যখন হয়ে গেল, ফজরের নামাজ পড়েছেন হাফেজ আব্দুল জলিল। ফজরের নামাজ পড়ার পর ক্যাপ্টেন তার কাছে নিয়ে যাওয়া হলো। ক্যাপ্টেন তাকে ডেকে বলল, হে মুসলমান আব্দুল জলিল, তোমরা যে কোরআনের হাফিজ হয়ে গেলে, এই কোরআনের পাওয়ারটা কিরকম আমি একটু নিজের চোখে দেখতে চাই। তোমার কোরআনের পাওয়ার আছে না নাই, একটু দেখাও। হাফেজ আব্দুল জলিল বলল, কি কি পাওয়ার আপনি দেখতে চান সেটা আগে বলেন। বলছে, ওই যে দেখা যায় মুসলমানদেরকে হত্যা করার জন্য 204টি ট্যাঙ্ক সাজিয়ে রাখা হয়েছে, সাজোয়া ট্যাঙ্কের বহর। এই ট্যাঙ্কগুলো মুসলমানকে হত্যা করার জন্য প্রস্তুত রাখা হয়েছে। ওরে আব্দুল জলিল, তুমি যদি কোরআনের পাওয়ার দেখাইয়া ওই ট্যাঙ্কগুলো ধ্বংস করে দিতে পারো, তাহলে বুঝবো তোমার কোরআনের পাওয়ার আছে। কোরআনের পাওয়ার আছে না নাই? আছে। আপনারা ঘুমাচ্ছেন না তো? শুনতেছে? একটু কথা জোরে বলবেন। কোরআনের পাওয়ার এবার দেখতে চায়। এবার আব্দুল জলিল বলল, ও ক্যাপ্টেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। হাফেজ আব্দুল জলিল 2 রাকাত নামাজ আদায় করলেন, সালাতুল হাজাত। কি নামাজ? সালাতুল হাজাত। জোরে বলেন। সালাতুল হাজাত। বিপদের সময় যে নামাজ পড়া হয় 2 রাকাত নফল নামাজ, এই নামাজের নাম হলো সালাতুল হাজাত। সালাতুল হাজাত। 2 রাকাত নামাজ কমপ্লিট করে সর্বশেষ সিজদা যখন দিয়েছে, আল্লাহর কুদরতি পায়ে। কোথায়? আল্লাহর কুদরত। হ্যাঁ, আল্লাহর কুদরত। আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া আব্দুল জলিল চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহকে দেখে বলছে, মাবুদ, তুমি তো সব পারো, আনতা আলা কুল্লি শাইইন কাদির। এই বিপদের সময় তোমার কোরআনের পাওয়ার ওরা দেখতে চায়। আল্লাহ দয়া করে তোমার কোরআনের পাওয়ারটা দেখিয়ে দাও। হাফেজ আব্দুল জলিল এই আবেদন করে জমিনের মধ্যে মুষ্টি নখের আঙ্গুল ঢুকে দিয়া বালু মাটি 1 মুষ্টি বালু মুঠের মধ্যে তুলে নিয়েছে। আর ডেকে বলছে, আল্লাহ, যেই আয়াত করে আমার নবী
বিশ্বনবী বালুর মধ্যে ফু দিয়েছিল আর কাফের মুশরিকের চোখগুলো আন্ধা হয়ে গিয়েছিল। নবীজি সসম্মানে মদিনার দিকে চলে গিয়েছিলেন। আমিও সেই আয়াতটা পড়ে বালুর মধ্যে ফু দিলাম, আল্লাহ বাকি কাজ তুমি সম্পন্ন করে দিও। সুবহানাল্লাহ। হাফেজ আব্দুল জলিল এক মুষ্টি বালু নিয়া যখন ট্যাঙ্কের দিকে লক্ষ্য করে নিক্ষেপ করেছে, ট্যাঙ্ক তো তার থেকে বহু দূরে। আল্লাহ পাক বলতেছে, হে আব্দুল জলিল, মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আব্দুল জলিল, আমার কোরআনের পর সকল যুগে আছে, সব জায়গাতে আছে। আমার কোরআন কখনো অচল হয় না, ধরে কোন ঠিক কিনা? আমার কোরআনের ফুল পর এখনো রয়েছে। তুমি যে বালুগুলো ছেড়ে দিয়েছো, আমার ফেরেশতারা ওই বালুগুলো ধরাধরি করে নিয়ে ওই ট্যাঙ্কের উপর পৌঁছে দিয়েছে। প্রত্যেকটা ট্যাঙ্কের উপর বালুর দানা যখন পৌঁছে গেল, সবগুলো ট্যাঙ্ক একসাথে বাস্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। এটা কোরআন হাদিসের কথা বলি নাই, এটা বাস্তব ঘটনা বললাম। সেই কোরআন এখনো আছে না নাই? কোরআনের পাওয়ার আছে না নাই? বন্ধুরা আমার, এই কোরআনের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। তাই তো কবি নজরুল ইসলাম বিশ্ব নবীর শানে অনেকগুলো কবিতা লিখেছেন। তোরা ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলার দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। কথা বলেন ঠিক কিনা? বিশ্বকবি আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি, যিনি পাকিস্তানের কবি ছিলেন। কোন দেশের কবি? পাকিস্তানের কবি। তার কলম দ্বারা অসংখ্য কবিতা তিনি লিখেছেন। বয়স যখন তার শেষের দিকে এসে গেল, তার শিষ্যরা ডেকে বলল, হে কবি সম্রাট ওস্তাদ জি, আপনি আপনার কলম দিয়ে তো বহু কবিতা লিখেছেন, জীবনের শেষ মুহূর্তে বিশ্ব নবীর শানে একটা কবিতা লিখে দেন। এবার আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি ওযু করে কলম খাতা নিয়ে ঘরে বসে পড়লেন। গভীর রাতে গিয়া কলম চালানো শুরু করে দিলেন। একটা উর্দু কবিতা লিখলেন। কি কবিতা? জোরে বলেন। উর্দু কবিতা। উর্দু কবিতা লিখতেছে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। কয় লাইন? এই যে আমার হাতের দিকে তাকান, কয় লাইন হয়েছে? 3 লাইন লেখা হয়েছে। তারপরে কলম আর লেখে না। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাথায় কোনো কাজ করে না, কোন শব্দ তার মেমোরি থেকে বের হয় না, কলম লিখতে পারে না, কলমটা থেমে গেল। এবার আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে, বিশ্ব নবী এসে আল্লামা শেখ সাদীর মাথার কাছে হাজির। সুবহানাল্লাহ। কবি শেখ সাদীকে ডাক দিয়ে বলল, রে বিশ্ব বরেণ্য কবি, তুমি তোমার কবিতার 3 লাইন লেখার পরে আর তো লিখতে পারো নাই। তুমি হতাশ হয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বিশ্ব নবীর ভালোবাসা বুকে ধারণ করে ঘুমিয়ে পড়েছিলে। আমি নবী আর রওজায় থাকতে পারলাম না রে, মদিনার রওজা থেকে ছুটে আসলাম তোকে 4 নম্বর লাইনটা বলে দেওয়ার জন্য। আরো জোরে বলি সুবহানাল্লাহ।
চতুর্থ লাইনটা আল্লামা শেখ সাদি লিখতে পারে নাই, চতুর্থ লাইনটা বিশ্ব নবী বলে দিলেন। তারপরে আল্লামা শেখ সাদি লিখলেন। এবার পুরা 4 লাইন কবিতা আমরা আবৃত্তি করব। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু, চতুর্থ নম্বর, সাল্লু আলাইহি ওয়া আলিহি। 3 লাইনের পরে চতুর্থ লাইন যেটা হবে এটা হলো নবীর উপর দরুদ পাঠ করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। বন্ধুরা, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস আপনাদের সামনে পেশ করতেছি। হাদিসটি বুখারী শরীফের 3886 নম্বর হাদিস। ভাই, যদি বুখারী শরীফ বাড়িতে থাকে খুলে দেখবেন হাদিসটা। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবিরের আরেকটা ঘটনাও কিন্তু আছে, জাবিরের একটা লোমহর্ষক ঘটনা আছে। যদি শুনতে চান আমি আপনাদের সামনে বলতে রাজি আছি। এবার চলুন হাদিসের ভাষাটা আগে আপনাদের সামনে পেশ করে দেই। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাবির বলতেছে, আমি বিশ্ব নবীর কাছে নিজের কানে শুনেছি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আর আমি কার কানে শুনেছি? হ্যাঁ, জোরে কোন না কেন আপনারা ভাই কথা? কার কানে? মানুষের কানে শুনছে না নিজের কানে? আমি নিজের কানে শুনেছি। নবী আমার কি বলেছেন আপনাদের সামনে পেশ করে দিলাম। ভাই, বিশ্ব নবী বলেন, আমি যখন মেরাজ থেকে আসলাম, কোত্থেকে? মেরাজ থেকে আসলাম। এক রাতে 27 বছর কাটিয়ে গিয়েছিল। জাহান্নাম, জান্নাত, আসমান, জমিন বা আলমে বারজাখ সবকিছু পরিদর্শন করতে আমার 27 বছর লেগেছিল। আর যাওয়ার সময় এসে দেখি যেই বিছানা থেকে উঠে গিয়েছি এই বিছানাটা এখনো গরম। গেছে কত বছর? জোরে বলে। বিছানাটা গরম। কত বছর পরে ঘুরে আসলে বিছানা গরম থাকে? এই উঠে খালি বাড়ির পিছনে গেছেন ওয়াশরুমে, আসে দেখেন বিছানা বরফ হয়ে গেছে। কতক্ষণ দেখি না। আল্লাহর নবী বলেন, আমি 27 বছর আসমানে কাটিয়ে দিলাম, এসে দেখি বিছানাটা গরম। যেই দরজার কড়া লাগিয়ে আমি আসমানে রওনা দিয়েছিলাম, এসে দেখি ওই দরজার কড়াটা এখনো নড়তেছে। এই বয়ান দিচ্ছে মসজিদে বসে। ওই দিক দিয়ে আবু জেহেল যাচ্ছে। কে যাচ্ছে ভাই? নবীর বন্ধু, তাই না? হ্যাঁ, খালি শত্রু নয়, জানের দুশ্মন। যেতেই নবী মেরাজের কাহিনী একটু দাঁড়িয়ে থেকে শুনলেন মসজিদের বাইরে। কিছুক্ষণ সময় পরে বেগর বেগর করতে করতে যাচ্ছে। এরকম স্বভাব বর্তমান মানুষেরও আছে না নাই? যদি হক কথা বলেন ওই থাকবে না, ওর অ্যালার্জি চুলকাবে, উঠে যাবে আর বেগর বেগর করবে। জোরে কোন ঠিক কিনা? এরকম মুনাফিক মার্কা আছে না নাই? আবু জেহেল বেগর বেগর করতে করতে যাচ্ছে। তোর অফুটে গল্প বার করবো, ঘুরে আসি আগে। কাজ করছে। নবী মুহাম্মদকে লক্ষ্য করে বলতেছে, ভাতিজা তুমি বেশি বেড়ে গেছো। কি হয়েছে? বিচার নিয়ে গেছে আবু বকরের কাছে। কার কাছে বিচার নিয়ে গেছে? আবু বকর ছিল ওই সময় মুরব্বী মানুষ, সবার চাইতে বয়স বেশি। আবু জেহেল আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর ভাই, তোমার নবীকে তুমি থামাও, না হলে কিন্তু খবর আছে। বলে, কি হয়েছে তাই আগে বলো। আবু জেহেল বলতেছে, আবু বকর ভাই রে, আমি নিজের কানে শুনে আসলাম। নবী বলে, আতর বলে মেরাজত গেছিল, 7 আসমান আরশ কুরসি লৌহ কলম বেহেশত দোজখ সব দেখে আসছে। 27 বছর বলে ওঠে কেটে গেছে, আসে দেখে বিছনা গরম। আবু বকর ভাই, তুমি কত দেখি এটা কি মেনে নেওয়া যায়? এই অফুটে গল্প।
আবু বকর বলতেছে, আবু বকর তো খুব ভদ্র মানুষ, তো খুবই ভদ্র মানুষ। তিনি বলতেছে, আবু জেহেল, তুমি যেই কথাটা বললা এটা কি নবী নিজে বলেছে? বলে হ্যাঁ নিজে বলছে, আমি নিজের কানে শুনছি। এবার আবু বকর আবু জেহেলকে ডাক দিয়ে বলল, রে আবু জেহেল, তাহলে শোনো, এই কথা যদি আমার নবী নিজের মুখে বলে থাকে তাহলে এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই, এই কথাটা 100% সত্য। সুবহানাল্লাহ। আবু জেহেল কয়, আবু জেহেল খুশি না বেজার? বেজার। রাগের চোটে বলতেছে, যে শস্য দিয়ে ভূত ছাড়াবো শস্যের মধ্যে ভূত। হ্যাঁ, তোমাকে আসলাম বিচার দেওয়ার জন্য, তুমি বিচার করবে, আর বিচার না করে তুমি মোহাম্মদের মুরিদ হয়ে গেলে তোমার দিয়ে কোনো কাম হবে না, আমার নিজের বিচার নিজেই করতে হবে। এবার লাঠি ঘুরাচ্ছে আর যাচ্ছে, ভাতিজা তোর শেষ দিন না হয় আমার শেষ দিন, আজকে একটা হবে তোর সাথে। মসজিদের বাইরে থেকে বেয়াদবের মতো ডাকতেছে, মোহাম্মদ বের হয়ে আয়, তোর সাথে আজকে বোঝাপড়া আছে। তুই বলে আজকে রাতে বলে এই মক্কা শরীফ থেকে, কাবা ঘর থেকে ওই বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলি, 400 কিলোমিটার দূরের পথ। কত কিলো? এই কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে যে মসজিদুল আকসা রয়েছে, এটা হলো 400 কিলোমিটার রাস্তা। এই ওখানে বলে গেছিল, বলে হওয়া গেছি। ওখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়েছিস, ফির ইমামতি করে, কি করে মোহাম্মদ ইমামতি করেছে, ওটাও আর সহ্য হয় না। ওখান থেকে নাকি আসমানে গেছিস, 27 বছর কাটাইলি, তোর একটা কথাও আমি বিশ্বাস করি না। জোরে কর নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। নবীজি ভদ্র ভাষায় বলতেছে, চাচা গো, কি করলে আপনি বিশ্বাস করবেন সেটা বলুন, কেমনে বিশ্বাস করবেন সে ব্যবস্থা আমি করতেছি। এবার আবু জেহেল একটু দম ধরে থেকে সবচাইতে কঠিন প্রশ্ন যেটা সেটা করলেন। এই কঠিন প্রশ্নটা হলো, নবী মোহাম্মদ, ও মোহাম্মদ, নবী তো বলেনি, বলছে ও মোহাম্মদ বিন আব্দুল্লাহ, ভাতিজা আমার, তুমি যদি কাবা ঘর থেকে মসজিদুল আকসা ওই বাইতুল মুকাদ্দাসে যদি গিয়ে থাকো, তাহলে আমার প্রশ্নের উত্তর দাও, ওই মসজিদের দরজা কয়টা, জানালা কয়টা, জানালা রড আছে কয়টা, সিঁড়ি কয়টা, তারপরে পিলার কতটি আছে, গম্বুজ কয়টা আছে, এই হিসাব যদি দিতে পারো তাহলে বুঝবো তুমি মেরাজে গিয়েছিলে। প্রশ্নটা সহজ না কঠিন? হ্যাঁ, আর যারা বলে আমার নবী রাতের বেলায় গিয়েছেন, গিয়ে শুধু দরজা দিয়ে ঢুকেছেন, যায় নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজের ইমামতি করেছেন, ওখান থেকে সোজা আকাশের দিকে রওনা দিয়েছেন। আমার নবী তো ওই মসজিদের জানলা দরজা গণার জন্য যায় না। কথা কোন ঠিক কিনা? আবু জেহেল মনে করছে যে আমি তো ব্যবসা বাণিজ্য করার জন্য ওখানে বসে গেছি, আমার ওগুলো নোট করা আছে, তোমার বক্তব্যের সাথে আমার নোট যদি মিলে যায় তাহলে বুঝবো তুমি ঠিক, আর যদি গরমিল হয় তাহলে আজকে তোর রাত আর পোয়াবে না। কি হবে না? হবে না। খুব সিরিয়াস মেসেজ দিয়েছে কিন্তু। এবার নবীজি চুপ করে বসে আছেন, কিছুক্ষণের মধ্যেই আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জিবরাইল এসে বলল, নবী গো, লা তাহজান ওয়ালা তাখাফ, ইন্নাল্লাহা মাআকা, আল্লাহ তোমার সাথে আছে, কি টেনশন করছেন আপনি? হুজুর, আল্লাহ আমাকে মেসেজ দিয়ে পাঠিয়ে দিল,
আমার হাবিবকে গিয়ে বলে আসো, কোনো চিন্তা যেন না করে, আমি আল্লাহ সব ব্যবস্থা করে দিয়েছি, ফেরেশতা পাঠিয়ে দিয়েছি। ওই বাইতুল মুকাদ্দাস, ওই মসজিদটা কাবা ঘর থেকে 400 কিলোমিটার দূরে। ওই মসজিদটা ফেরেশতাকে বলে দেওয়া হয়েছে, মসজিদটা একবারে তুলে নিয়েছে, তোমার চোখের সামনে ধরবে। জোরে বললেন না সুবহানাল্লাহ? তুমি দেখবে আর বলবে, মসজিদটা আস্তে আস্তে ঘোরানো হবে, এইভাবে ঘোরানো হবে, তুমি দেখবে আর বলবে, ওই শয়তানটা লিখবে। জাবির রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করে বললেন, এই হাদিসের মধ্যে ওই কথাটাই বলে দেওয়া হয়েছে ভাই, হাদিসটার মধ্যে ওই মেসেজটাই দেওয়া হয়েছে। আল্লাহর নবী বললেন, মসজিদ যখন সামনে হাজির করে দেওয়া হলো, কুনতু ফিল হিজরি, আমি একটা পাথরের উপর উঁচু হয়ে দাঁড়ালাম। কি হয়ে দাঁড়ালাম? একটা পাথরের উঁচু হয়ে দাঁড়িয়ে গেলাম মসজিদটা ভালোভাবে দেখার জন্য। এরপরে ফাজালাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস, সুবহানাল্লাহ বলিয়া, আল্লাহ আমার সামনে বাইতুল মুকাদ্দাস মসজিদটা একবারে সামনে নিয়েছে, ধরেছে ফেরেশতার দ্বারা। ফাতাফিতু আখবিরহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি, রাওয়াহুল বুখারী। আমি দেখতেছি আর বলতেছি, দেখতেছি আর বলতেছি, দেখাও শেষ, বলাও শেষ। এবার ডাক দিয়ে বললাম, চাচা গো, দেখুন আপনার তালিকার সাথে আমার বক্তব্যের মিল আছে নাকি? বদমাইশটা আর কথা কয় না, হিসাব মিলে গেছে। হিসাব যখন মিলে গেছে, তখন আবু জেহেল আর বড় গলায় কথা বলতেছে না, এবার মেও মেও করে বলতেছে, ভাতিজা আমার বুঝতে ভুল হয়েছিল। কি হয়েছিল? তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, আমি ভুল ভাতিজা, তোমারটাই ঠিক ভাতিজা, কষ্ট নিও না মনে, যা কিছু এতক্ষণ হয়ে গেল ক্ষমার দৃষ্টিতে দেখিও। কত বড় শয়তান! কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইসলাম সে তো পরশ মানিক, তারে যে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা খুঁজি। জোরে কোন ঠিক কিনা? আমার নবী সাধারণ কোন মানুষ ছিলেন না গো, তিনি ছিলেন পরশ পাথর। কি পাথর? তাই তো কবি আব্দুল আলিম, কি কবির নাম বললাম গো? আব্দুল আলী। আব্দুল আলিম আর আব্বাস উদ্দিন মরমী কবি ছিলেন, মারাত্মক গান লিখেছেন। জোরে কোন ঠিক কিনা? আছে না ভাই? গান শুনেছেন এগুলো? এগুলো গান এখন শুনে না ছেলেবেলেরা, এখন শুনে কি ঝাঁকা নাকা, কি শোনে? এমনি ইয়ে চালু করে, বক্স চালু করে দিয়েছে, মোহাব্বত হোনে লাগি যারা যারা। বলাই নাসিস কে, এটা কি করে বুঝছিস কিছু? কিচ্ছু বুঝি না, এটা নাসিস কে, ভালো লাগতেছে তাই নাচতিস। কথা গান ঠিক কিনা? এখন পপ গান বার হচ্ছে, এই যে পপ গান, কি যে কয় ওই জানে আর আল্লাহ জানে, আর কেউ কিচ্ছু বোঝে না। জোরে কোন সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বোঝেন নাকি? পপ শিল্পী এর যে দাম, বক্তারও অত দাম না। কথা গান ঠিক কিনা? আমেরিকার মঞ্চ কাঁপানো নায়িকা সারা বুকার, কি নাম বললাম? সারা বুকার নাচতে নাচতে মাথা থেকে কাপড় খোলা শুরু করে দেয়, নাচতে নাচতে একটা করে রাউন্ড মারে, একটা করে কাপড় খোলে। ধরে কারণ সুবহানাল্লাহ। নাচ গান শেষ করে যখন রাস্তা দিয়ে যাচ্ছে, একজন গরিব মানুষের মেয়ে ওই সারা বুকারের সামনে দাঁড়িয়ে বলছে, ও আল্লাহর বান্দি, এই যে তোমার সুন্দর শরীরটা, সুন্দর দেহটা, সুন্দর চেহারাটা যে আল্লাহ তোমাকে দান করেছে, এই আল্লাহ তোমার পঙ্খানুপঙ্খ হিসাব নেবে। জোরে বলেন ঠিক কিনা? সারা বুকার বলছে,
কেমনে হিসাব হবি? আল্লাহ ওই গরিব বান্দি ডেকে বলল, ও সারাবুকার মঞ্চ কাপড় নায়িকা, তুমি সরো। প্রধান বক্তা আসলো নাকি? প্রধান বক্তা আসলো? আমাকে সিগন্যাল দেওয়া লাগবে না? কয়টা বেজেছে ভাই? জুয়েল ভাই হ্যাঁ, 10:37 বাজে। আমি এখন বক্তব্য শেষ করে দেই, কি বলেন আপনারা? হ্যাঁ, শেষ করে দেবো। এই যে শোনেন, সারাবুকার কি বলেছে যে তুমি যে কথা বললে, বোন তুমি যেটা বললে আর কোনো প্রমাণ আছে? এবার গরিব মহিলাটা ডেকে বলল, মিনহা খালাকনাকুম। আছে না নাই? কোথায় আছে? পবিত্র কোরআনে আছে। দুইবার কোথায় আছে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছে, এই মাটির মধ্যেই আবার ঢুকিয়ে দেওয়া হবে। যেরকম ঠিক কিনা? এই মাটি থেকেই আবার তোলা হবে। সাবধান হয়ে যাও, তোমার তাম জীবনের সমস্ত কর্মকাণ্ডের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। 50,000 বছর দাঁড়িয়ে থেকে জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সারাবুকার বলল, মঞ্চ কাঁপানো নায়িকা বলতেছে, ওরে বোন তুমি আমার জ্ঞানের চক্ষু খুলে দিয়েছো। সারাটা জীবন বড় অন্যায় করেছি, বড় ভুল করেছি। আমাকে কবরে রাখা হবে, আমার দেহ পচে যাবে, সব শরীর শেষ হয়ে যাবে। কবি বলেছেন, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর খানা সাজিয়ে নিতে হয়। যে বলেন ঠিক না? কবর কি শ্বশুর বাড়ি? কবর খুব নিরপেক্ষ জায়গা, কাউকে খাতির করে না। কবর বড় মারাত্মক ভয়ানক জায়গা ভাই। এই জন্য কবি বলতেছেন, 6 দিন পর মুখ খুলে যাবে। আমার দিকে তাকান, এই যে আমার দিকে তাকান সবাই, কবরের অবস্থাটা শুনুন। 6 দিন পর মুখ খুলে যাবে, 9 দিন পর শুন। বুঝেছেন তো? কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর খানা সাজিয়ে নিতে হয়। 60 দিন 17 দিন পর পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে। 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন পর হাড়গুলো সব খুলে খুলে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর খানা সাজিয়ে নিতে হয়। ভাইজান, কবর কি দিয়ে সাজাতে বলছে? জোরে বলে। আপনাকে তো সাদা মার্কিন পরাবে, মসজিদ থেকে খাটলি আনা হবে। যেরকম ঠিক কিনা? খাটতে নিয়ে এসে লাশের সামনে ধরা হবে আর বলা হবে, ওঠো 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 ময়না রে ময়না, বিনা পয়সার পালকি রে আসিয়াছে। পালকি দেখিয়া ময়না কোহলির জাদু কাঁদিতাছে। ওঠো 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 ময়না ময়না, বিনা পয়সার পালকি রে আসিয়াছে। কথা বলেন ঠিক কিনা? নিজের ছেলেরা, নিজের আপন জনেরা 4 জন খাটলি ধরে কবরের মধ্যে শুয়ে দেবে।
কিবলার দিকে চেহারা রাখে, ওরা কবর থেকে বিদায় হয়ে আসবে আর মনে মনে বলবে, আব্বা সারা জীবন যা করেছো কবরের মধ্যে হিসাব দাও, আমরা চলে গেলাম। কথা কম ঠিক কিনা? বড় ছেলেটা কবরের মধ্যে 1 ঘন্টা বসে থাকবে, ছোটটা যার 1 বিঘা জমি বেশি করে লিখে দিলেন, ওই থাকবে 2-4 ঘন্টা বসে, যে আব্বা যদি ফেরেশতার প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে আমি আমার পক্ষ থেকে উত্তরটা দিয়ে দেব। এরকম কোন বন্ধু পাবেন কবরে? কথা বলেন না কেন আপনারা? তাহলে কবরে কি যাবে? আমল যাবে। কি যাবে ভাই? আমল যাবে। এই জন্য বিশ্ব নবী এই কথা বলে দিয়েছেন। আল্লাহ পাক নিজে বলেছেন, জান্নাতে যদি যেতে চাও তাহলে 2টা কাজ করতে হবে। জোরে কোন কয়টি? আরো জোরে। জোর হলো না, জোরসে মারো। 2টি কাজ করতে হবে। সূরা বুরুজ, কোন সূরা বললাম? সূরা বুরুজের মধ্যে আল্লাহ ঘোষণা করলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহু আকবার কোন আর কোন করছে? আল্লাহু আকবার বললেন না আর কিছু বললেন? সাউন্ড বললাম না ভাই, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে আল্লাহ খুশি হয় না বেদার হয়? বড় খুশি হয়। তাই সাউন্ডে ফেরেশতারা দেখতে সাউন্ডে আসলো কোথা থেকে রে? ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, রহমতের ফেরেশতা। কিসে? ডায়েরি খাতা হাতে আছে ওর। সাউন্ডটা যিনি মেরেছে আল্লাহকে খুশি করার জন্য সাউন্ড মেরেছে, আল্লাহু আকবার। সাথে সাথে ওর নামটা জান্নাতের তালিকায় লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? এরও পাওয়ার কিন্তু কম নয়। সুবহানাল্লাহি তামালান মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, রাওয়াহুল বুখারী। হাদিসটি বুখারী শরীফে এসেছে। সুবহানাল্লাহ একবার বললে আসমান জমিনের মাঝখানের জায়গাটা আপনি কি দিয়ে ভরে যায়? কি দিয়ে ভরে যায়? বুখারীর সর্বশেষ হাদিসটা বলে দেওয়া হয়েছে, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن ثقيلتان على الميزان خفيفتان على اللسان سبحان الله وبحمده سبحان الله العظيم رواه البخاري। সুবহানাল্লাহ বললেন না? কয়টা আমল করতে হবে? এই যে বাঁচার পথ কয়টি? এই যে আমার দিকে তাকান, বাঁচার পথ কয়টি? কে বলেছে? কথা বল। কে বলেছে? আল্লাহ বলেছেন। সূরা বুরুজ, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। কি এনেছে? এটা 1 নম্বর, ঈমান এনেছে, ঈমানের উপর টিকে আছে, টলমল করে নাই। ঈমান মজবুত, ঈমান এনেছে, ঈমানের উপর অবিচল রয়েছে। দুনিয়ার কোনো লোভ লালসার কাছে ঈমান বিক্রি করে দেয় নাই। ঈমানটা বড় মজবুত। আপনাদের ঈমান তো মজবুত। কি কোন কথা কয় না ভাই? ঈমান কি মজবুত না নড়বড়া? যেরকম কেমন মজবুত 12ই ফেব্রুয়ারি দেখা যাবে। দেখে কেরা চা খায় ঈমান বেশি, টেকা নিয়ে ঈমান বেশি, জিলেবি খায় ঈমান বেশি। এরকম আছে না নাই? ঈমান মজবুত করতে হবে। যে ঈমান দুনিয়ার সামনে মাথা নত করে না, ঈমানের উপর অবিচল থেকে যায়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। যদি বলি আমিন। ঈমান মজবুত। 2 নম্বর আমালুস সলিহ, ভালো কাজ করা। কি কাজ করা? জোরে বলেন। ভালো কাজ করতে হবে। এই যে পবিত্র কোরআনের তাফসীর হচ্ছে ভাই মসজিদের উন্নয়ন কল্পে। মসজিদ হলো কার ঘর? জোরে কোন?
মসজিদ হলো আল্লাহর ঘর আর কোরআন হলো আল্লাহর বাণী, দুইটাই কিন্তু আল্লাহর কোরআন আল্লাহর ঘর, এই দুইটাকে যদি সম্মান করতে পারেন আল্লাহ বলেন আমিও তোমার সম্মান দুনিয়াতেও বাড়িয়ে দেব আখিরাতেও বাড়িয়ে দেব। যদি বলেন মারহাবা। আমরা কি সম্মান চাই না অপমান চাই? অপমান চাই কারা কারা হাত তুলে দেখান। অপমান হওয়ার চাই? অপমান কেউ হওয়ার চাই না। দোজখ চাই না বেহেশত চাই? জোরে কথা বলেন। দোজখ কারা কারা চাই হাত তুলে দেখান। একটা হাত উঠবে না। জানি ওই নামাজ পড়ে না, তারপরেও দোজখে যেতে চাই না, বেহেশতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমি কোন এক মাহফিলে গিয়ে বললাম কারা কারা ইমানদার দুই হাত তুলে দেখান। দেখি যে মাইকালা হিন্দু মানুষ দুই হাত তুলছে। তুই তো হিন্দু মানুষ রে, তুই হাত তুললি কে? হুজুর সামনের দিকে চায় দেখি মেলা বেনামাজি হাত তুলছে। কথা কন ঠিক কিনা? তাহলে বেনামাজিও যা আমতো তাই, আমার হাত তুলতে দোষ কোথায়? কথা কিন্তু ওটা ঠিক। কি কর আপনি? এবার আমরা সবাই জান্নাতে থেকে এসেছি। আমার আদি পিতা জান্নাতে ছিল, আদম আলাইহিস সালাম। আমাদের বাপ ছিল জান্নাতে, আমরাও যাব জান্নাতে। কথা কোন ঠিক কিনা? আমরা যারা জান্নাতে যেতে চাই আল্লাহ আপনাদের কাছে এই জান্নাতটা বিক্রি করে দেবেন। কিনতে রাজি আছেন কারা কারা? দু হাত তুলে দেখান। আল্লাহর ক্যামেরায় ভিডিও হয়ে যাচ্ছে। মা বোনেরা আপনারা পর্দার ভিতর থেকেই হাত তুলে আল্লাহকে দেখান, কারণ আল্লাহর ক্যামেরায় এটা ভিডিও হয়ে যাচ্ছে। আসরের মাঠে ভিডিও ওপেন করে দেওয়া হবে। সব মানুষগুলো হাত তুলে আছে জান্নাতে যাওয়ার জন্য। ওর মধ্যে দুই একজন দেখা যায় হাত তোলে নাই। আল্লাহ তবে ওর নড়লি ধরে তোজকের মধ্যে নিক্ষেপ কর। এই বেটা একটু চালাক ছিল বেশি, ওই হাত তোলে না, এইভাবে হাত গুটিয়ে বসে আছে। ছুটি ধর, কি ধর? ধরবে কিন্তু দুটো জায়গায় ধরবে। আল্লাহ কোরআনে বলছে এটা দুই জায়গায় ধরবে। দোজখে যখন নিক্ষেপ করবে তখন কয় জায়গায় ধরবে? বেন্নাওয়াসি ওয়াল আকদাম, চুলের ঝুঁটি ধরবে আর দুই পাও ধরবে। এই যে কাতল মাছের মতো নিক্ষেপ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোথায় নিক্ষেপ করবে জানেন তো? দোজখের মধ্যে নিক্ষেপ করবে ভাই। এই জন্য আমরা সবাই জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে হলে মাগনা হবে না। আল্লাহর জান্নাত বড় দামি। আল্লাহ বলতেছেন জান্নাতের দেওয়াল, জান্নাতের যে দেওয়ালটা আছে এই দেওয়ালের গাঁথনি দিয়েছি আমি সোনার ইট আর রূপার ইট দিয়া। ইট কাঁচামাটি পোড়ায় ইট বানিয়েছে, তারই বড়াই তোমার জায়গা পাও না, তাই না? আর জান্নাতের ইট হলো একটা সোনা একটা রূপা, একটা সোনা একটা রূপা, এরকম পাল্টা পাল্টে দিয়ে আমি মিশক আম্বরের মশলা দিয়ে এই ইটের গাঁথনি দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। মনে মনে কেউ কেউ বলছে যদি এটা ইট পেলে না, জান্নাতের এটা ইট পেলে কাম সারা দুনিয়া কিনে ফেলতাম। কথা কোন ঠিক কিনা? জান্নাতে ইট পাবেন কেন ভাই? গোটা জান্নাতটাই তো আপনার জন্য তৈরি করেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন আমি মানুষকে তৈরি করেছি জান্নাত দেওয়ার জন্য। জান্নাত জাহান্নামের চাইতে একটা বেশি করে বানাইছি। জোরে কোন ঠিক কিনা? দোজখ বেশি না বেহেশত বেশি? জোরে কথা বলতে হবে। এর অর্থ হলো আল্লাহ বেশি মানুষকে জান্নাতে দিতে চায়। আপনারা জান্নাতে যেতে চান, জান্নাত কিনতেও চান। এবার একটু পরীক্ষাটা হয়ে যাক, খালি মুখ দিয়ে চাই না কাজের মধ্যেও চাই, একটু পরীক্ষাটা হয়ে যাক। বন্ধুরা আমার, আমি এখন শেষ করে দেব। আসুন আসুন, এই মাহফিলটা মসজিদের উন্নয়ন কল্পে দেওয়া হয়েছে। 19 বছর হয়ে গেল। যদি কোন সুবহানাল্লাহ। 19টি বছর হল আপনারা এই মসজিদে দান করে আসতেছেন। আল্লাহ পাক বলেন দানা আমাকে সিগন্যাল দেবেন না আপনারা, তাহলে আমি আর দান করলাম, কালেকশন করলাম না। ভাই প্রধান বক্তা সুদূর দিনাজপুর থেকে এসেছেন। নতুন মানুষ, একটা প্রবাদ বাক্য আছে, কুল্লু জাদিদুন লাজিজুন, সকল নতুন জিনিসই সুস্বাদু লাগে। কি লাগে?
যারা জীবনে ভাপা পিঠা খায় নাই, ভাগা পিঠা করে কইম না, আগে একবার ভাগা খেলে দেখেন, কয় আহারে কি সুন্দর জিনিস। যাই জীবনে শালুক খায় নাই, আগে একদিন শালুক খেলে দেখেন, এর মধ্যে আলাদা টেস্ট। কথা বলছেন নাই? নতুন মানুষের নতুন কিছু আছে সাথে, কথা বলেন ঠিক কিনা? আমরা তো ওয়াজ করতে করতে ভোগরা হয়ে গেছি। 19 বছর হলো এই মাঠে ওয়াজ করতেছি আপনাদের মাঝে। আপনারা আমাকে ভালোবাসেন, আমিও আপনাদেরকে কলিজা উজাড় করে ভালোবাসি। সুতরাং আমার বক্তব্য